আবার দেখা যাচ্ছে যে কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, ছোট ক্যাডেট মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি করে দেওয়া হয়েছে। মারা যত সাজগুজ আছে সব সাজগুজ করে সন্তানের চাইতে বেশি সাজিয়ে সন্তানকে ভিতরে ঢুকায় দিয়ে যত রকমের জম্মের গল্প আছে সব গল্প করে। কথা কন না কেন? আজকের থেকে কয়েক বছর আগে কি এই সিস্টেম ছিল? এই সিস্টেম ছিল? মা বোরকা পরে যায় আর যুবতী মেয়েকে উলঙ্গ অবস্থায় নিয়ে যাচ্ছে। কেরে তোরই তো সব শেষ, তোর দিক কে তাকাবে? তাকাবে তো ওই যুবতীর দিক, ঠিক কি না? জেনা দিয়ে স্পর্ধা করবে, তার সৌন্দর্য আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন গান, হারমোনিয়াম, বিভিন্ন নৃত্য জায়গা আমরা ভর্তি করে দিছি। আমি এক জায়গায় কোরআনে কারিমের প্রাইভেট পড়াইতাম, পাশের থেকে একটা আওয়াজ আসতেছে, ও কে রে? আমার ছাত্রকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, এরকম করে কয় হুজুর ওটা মানে গান শিখছে, গান হারে গামা পাদা নিশা। নাউযুবিল্লাহ। কয় আমি বলছি যে ওর বেতন কয় হুজুর 2000 টাকা, তুমি আমাকে কত দাও? কয় 300। আরবির দাম কম, আর গানের দাম। সন্তানকে গানের কোচিং সেন্টারে দিয়েছে, গান গাবে, শিল্পী হবে। সন্তানকে বিদ্যায় ঢুকাই দিচ্ছে। ছোট সন্তান বাইরে এসে করছে, মা পিশাব লাগছে। এই বেটা পিয়াদব, তো গানের কোচিং সেন্টারে ভর্তি করে দিই, পিশাবের কথা কোষ কে? কোথায় আমি গান গাবো এই কথা কয়, বাহির যায় পিশাব করিয়া। মানুষজন যাতে বলে যে তুই একটু গানে খুব ভালো প্রতিযোগিতামূলক ভাবে খুব সুন্দর গান গাচ্ছিস। পিশাব যখন কয় মার শিখানো, কয় মা আমি যখন পিশাব লাগে তখন কয় আমি গান গাবো। কয় প্রস্রাব করতে গেলে তুই বলবি প্রস্রাব লাগছে, এই কথা বলবি না, বলবি আমি গান গাবো। কয় ঠিক আছে যাও গান গাও, বাইরে যাও গান গায়ে আসো, গান গায়ে আসো, যাও। এরকম করতে করতে হঠাৎ করে নানা বহুদিন পর আসছে। মা করছে, মা আমি বহুদিন পর নানা পাইছি, নানাকে নানার কাছে থাকবো, একটু আপনি অনুমতি দেন। হ্যাঁ, সারা রাত ধরে নানার কাছে থেকে রাত 2টার সময় নানা করতে, নানা আমি গান গাবো। কয় বেটা বিয়াদব, থাপ্পড় দিয়ে দাঁত তোমরা ভেঙে দেবো, আমি নতুন হজ করে আইছি, তুই যদি গান গাস মানুষ কি কবি? হ্যাঁ, প্রস্রাব কতক্ষণ ঠেকা রাখা যায় বলেন তো দেখি? 1 ঘন্টা পর লাতি করছে, নানা আপনি যদি গান গাবেন না দেন আমি কিন্তু বেরিয়ে যাবো। নানা করছে, শোন তুই যদি গান গাসি আস্তে আস্তে আমার কানে কানে গা। বোঝেন নাই? আস্তে আস্তে কানে কানে গা শুরু করে দিছে। মানে ও না না, এটা আপনার মেয়ের শিক্ষা, এটা হচ্ছে আপনার মেয়ের শিক্ষা। আমার বাজার লক্ষ্য করবেন, ছেলেকে যদি মেয়েকে যদি আপনি কোরআনে কারীম শিক্ষা দেন, আল্লাহ বলেছেন একটা অক্ষর তিলাওয়াত করবে 10 টাকা নেকি পাবে। সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, হুজুর যে ব্যক্তি তিলাওয়াত করলো সে তো 10 টাকা নেকি পাইলো, এই পর্যন্ত দেশে শীষ? কয় না, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করছে একটা অক্ষর, সে দুনিয়ার মুখ দেখছে কার জন্য? তার মা বাপ। তার মা বাবার উপর 10 টাকা নেকি লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, হুজুর মা বাপ পর্যন্ত কি শেষ? কয় না, তার মা বাপ কার ওসিলায় দুনিয়ার মুখ দেখছে, তার দাদা দাদি, তার দাদা দাদির উপর 10 টাকা নেকি লিখে দেওয়া হবে। এই রকম করে হাদিস শরীফ প্রমাণ করেছে 14 গোষ্ঠীর উপর 10 টাকা নেকি আল্লাহ পাক লিখে দিবে। ABCD খেতা বলে হাগিসি ক ক বর্গের ডাক মাস্টারও পড়া দেন, এগুলি পড়লে কোনো সওয়াব নাই, তবে পড়ার কোনো নিষেধ নাই, ঠিক কি না? পড়েন, গ্রাজুয়েট MBBS ডাক্তার FCB সবই হতে হবে, কিন্তু কোরআন কারীমের শিক্ষা আমাদের অর্জন করতে হবে, ঠিক কি না? কোরআনের সর জব কিন্তু ইংলিশে হবে না, বাংলায় হবে না, হবে কিসের? কিসের? আরবিতে হবে। কিসে হবে? আরবি। আরবি কোরআন, কোরআন যদি আমরা পড়ি তাহলে Psalm and the Holy Quran shall be for the servant of Allah on the day of judgment. কোরআন আর রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।